নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করতেছ, তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে এখন 2025। তো আজকের ভিডিওতে আমরা দেখব হিসাব বিজ্ঞান। তোমরা যারা হিসাব বিজ্ঞান বই নিয়ে দুশ্চিন্তা আছো পরীক্ষায় কি আসবে এই বিষয় নিয়ে আজকে আমরা দেখব। এই যে এমসিকিউগুলো রাখছি প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে শিখবা। তো শিখার জন্য আমি এখানে উত্তর সহকারে রাখছি যাতে তোমরা সহজে শিখতে পারো। চলো আমরা একটু প্রশ্নের কাঠামো দেখে নিই। তো 30টা এমসিকিউ থাকবে, 30 মিনিট সময় থাকবে। তো 30 মার্ক, 30 মিনিট সময়ের মধ্যে তোমাকে আনসার করতে হবে। তো তুমি মনে করো 30টা এমসিকিউ হয়ে গেছে, তাহলে তুমি পাইবা 30 মার্ক। এরপরে আমরা দেখি লিখিত অংশগুলো, এর মধ্যে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে কত মার্ক? 10 মার্ক। 5টা উত্তর দিবা, এখানে 7টার মতো যে কোনো 5টা উত্তর দিবা, একটা দিলে 2 মার্ক করে পাইবা। তো 5টা উত্তর দিবা, 10 মার্ক পাইবা। তো এরপরে সৃজনশীল থাকবে, সৃজনশীল 2টা পার্টে থাকবে। একটা পার্টে থাকবে তোমার 40 মার্ক। 40 মার্কের মধ্যে তুমি যে কোনো 4টা আনসার করবা, প্রত্যেকটার জন্য 10 মার্ক করে 40 মার্ক। তো তোমাকে সৃজনশীল এইভাবে আনসার করতে হবে। 6টার মধ্যে যে কোনো 7টার মধ্যে 7টা সৃজনশীলের মধ্যে তুমি কয়টা আনসার করবা? মাত্র 4টা সৃজনশীল আনসার করবা, 40 মার্ক পাইবা। এরপর আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করবা। তো 2টা অঙ্কের মধ্যে তুমি 2টা আনসার করবা, এখানে তুমি পাইবা 20 মার্ক। তো আশা করি তোমাদেরকে প্রশ্নের কাঠামোটা সুন্দর করে বুঝাইতে পারছি। চলো আমরা এমসিকিউগুলো পড়ি এবং শিখি। 1 নম্বর এমসিকিউ, লেনদেনের শেষ আশ্রয়স্থল কোনটি? খতিয়ান হলো লেনদেনের শেষ আশ্রয়স্থল। 2 নম্বর, কখন নগদান বইয়ের উদ্বৃত্ত জানা যায়? অনির্দিষ্ট সময়ে নগদান বইয়ের উদ্বৃত্ত জানা যায়। 3 নম্বর, নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? ঋণ পরিশোধ নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 4 নম্বর, একটি ভুল অন্য একটি ভুল দ্বারা সংশোধিত হলে তাকে কি বলা হয়? পরিপূরক ভুল বলা হয়। এরপরে 5 নাম্বার কিন্তু রোমান সংখ্যা আসছে, এখানে রোমান সংখ্যা অনুযায়ী 3টার মধ্যে তোমার কোনগুলো সঠিক তোমাকে বাছাই করতে হবে। খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে দায় এবং আয়, ব্যয় করে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ এবং ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে হলো দায় এবং আয়। 6 নাম্বার, মুখ্য ব্যয় ও কারখানা পরিব্যয় ধারা কি গঠিত হয়? উৎপাদন ব্যয় গঠিত হয়। 7 নাম্বার, পরিবারের অনিয়মিত ব্যয় কোনটি? জমি ক্রয় হলো অনিয়মিত ব্যয়। এই যে উদ্দীপকটা দিছে, উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। এরপরে তোমাকে বুঝে কি করতে হবে? 8 নাম্বারটা এবং উদ্দীপকের আলোকে 9 নাম্বারটা উত্তর দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো উদ্দীপকটা ভালো করে পড়বা। 8-এর উত্তর হবে 48 টাকা, 9-এর উত্তর হবে 482 টাকা। এরপরে 10 নাম্বারটা, কোনটি বিপরীত দাখিলার অন্তর্ভুক্ত নয়? ব্যবসা হতে টাকা উত্তোলন অন্তর্ভুক্ত নয়। এরপর 11 নাম্বারটা, অফিস সাপ্লাই হিসাব প্রবাহিত হবে। প্রথমটা বাড়ি ক্রয় এবং পেপার ওয়ালেট ক্রয়, এই 2টা উত্তর সঠিক হবে। এরপরে দেখি আমরা 12 নাম্বারটা, হাসাদ সাহেবের মাসিক আয় 30,000 টাকা, তার যানবাহন বাবদ সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ কত? 72,000 টাকা। আচ্ছা, এরপরে দেখি আমরা 13 নাম্বার, আর্থিক অবস্থার বিবরণীতে আয়ের ঘাটতি কি প্রভাব পেলে পরিবারের তহবিল হ্রাস করে? এরপরে 14 নাম্বার, পণ্যের নমুনা বিবরণ কোন শ্রেণীর পরোক্ষ ব্যয়? এটার উত্তর হবে বিক্রয় পরিব্যয়। এরপর আরেকটা উদ্দীপক দিছে, উদ্দীপকটা ভালো করে পড়ে উত্তর দিতে হবে। 15 নাম্বারটার উত্তর হবে 21 টাকা, 16 নাম্বারটার উত্তর হবে 51.70 টাকা। এরপরে 17 নাম্বারটা, ধারে আসবাবপত্র করে 10,000 টাকা, হিসাব সমীকরণের প্রবাহিত হবে কোনটি? সম্পদ বৃদ্ধি পাইছে এবং কি করছে? দায় বৃদ্ধি পাইছে। যেহেতু এখানে ধারে করছে, তো এইখানে সম্পদ বৃদ্ধি পাইছে এবং দায় বৃদ্ধি পাইছে। এরপরে আরেকটা উদ্দীপক দিছে, উদ্দীপকের আলোকে তোমাকে উত্তর দিতে হবে। 18 নাম্বারটার উত্তর হবে মূলধনজনিত ব্যয়। এরপর 19 নাম্বারটার উত্তর হবে 26,000 টাকা। 20 নাম্বারটা, কোন ভুলটি সাসপেন্ড অ্যাকাউন্ট প্রবাহিত করে? অ্যাকাউন্ট প্রবাহিত করে হলো খতিয়ান উদ্বৃত্ত নির্ণয়ের ভুল। এরপরে দেখি আমরা 21 নাম্বারটার উদ্দীপকের আলোকে তোমাকে উত্তর দিতে হবে টেবিলটার আকারে। তো 21-এর উত্তর হবে 15,000 টাকা, 22-এর উত্তর হবে 1,30,000 টাকা, 23-এর উত্তর হবে হিসাব পরবর্তী রেওমিল। হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? হিসাব পরবর্তী রেওমিল। এরপরে 24 নাম্বারটার উত্তর হবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন। ব্যয় নিয়ন্ত্রণের ফলে কোনটি করা সম্ভব? কাঙ্ক্ষিত ফলাফল অর্জন। 25 নাম্বারটা, কোনটি সম্পদ ও মালিকানা সত্ত্বকে হ্রাস করে? ব্যবসা হতে টাকা উত্তোলন হ্রাস করে। তারপর দুতরফা দাখিলা পদ্ধতি বৈশিষ্ট্য কোনটি? ডেবিট উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট নির্ণয় করে। এরপরে 27 নাম্বারটার উত্তর কি হবে? পণ্য তৈরি গবেষণা ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটি? এরপরে আরেকটা উদ্দীপক দিছে, উদ্দীপকের আলোকে তোমাকে 28 এবং 29-এর উত্তর দিতে হবে। 28-এর উত্তর হবে ক্রয় জাবেদা, 29-এর উত্তর হবে
2,88,000 টাকা। 30 নাম্বারটা সঞ্চিতি কোন শ্রেণীর হিসাব? এটা হলো মালিকানা সত্ত্ব হিসাব। ওকে, আমরা আশা করি এইভাবে যদি MCQ গুলো ভালো করে পড়ি তাহলে হিসাব বিজ্ঞানে A+ পাইবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী পরীক্ষা নাম লিখে আমাদের কমেন্টে জানিয়ে দাও যাতে এইভাবে সাজেশন দিতে পারি।